শুধু আছে না, ভাত হয়ে গেছে তো। পরোটাটা দিয়ে দিলাম। এই যে আমাদের পরোটা, পরোটাটা সুন্দর হয়েছে। এই যে দিলাম চুলায়, আর একটু কড়াই আমরা দিলাম। ছোটবেলায় আমরা কিন্তু এরকম হাঁটিবালি খেলেছি, বুঝছো? এই খেলাটা খেললে অনেক ভালো লাগে না, খুশি লাগে। আমরা কি প্রতিদিন প্রায় খুব চেষ্টা করি এই ধরনের খেলা খেলার জন্য। হাঁড়ি পাতিল খেলা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই কার্যকরী। তার সাথে সাথে কী হবে নিহা জানো, ঘরোয়া কাজকর্মগুলোর প্রতি তাদের খুব ইন্টারেস্টেড হবে, তারা আগ্রহী হবে করার জন্য, কোন কাজটা কীভাবে করে না করে। যেমন আজকে আমাদের রেসিপি কী কী নিহা? পরোটা উইথ পরোটার সাথে ভাত হবে। নিহাল ভাত রান্না করেছে, আমি পরোটা ভাজতেছি। এই পরোটার ভিতরে চালগুলা দিব, তারপর সেগুলাকে চাউমিন বানাবো গোল করি, তারপর সবজি দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের একটা পরোটা হয়ে গেছে, যেমন এই যে একটা পরোটা দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট একটা পরোটা। হ্যাঁ আমরা এখানে তেলে দিয়েছি। আমাদের কড়াইটা কিন্তু সুন্দর, এই যে কড়াইটা, এই সুন্দর একটা কড়াই আছে আমাদের। ভালো পরোটা বানাবো। আচ্ছা নিহা সবজি কাটবে। হ্যাঁ এই যে আমার পরোটা গুলাটা করছি, রুটি বানাবো এখন আমরা। গুলাতে রাখো, এই যে গুঁড়া দিব। আচ্ছা পরোটাটা উঠাই দাও একটু। সকালবেলা সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি আমার বাচ্চাদেরকে বলি যে নাস্তা খেতে এসো, খাবার টেবিলে বসো, নাস্তা খেতে এসো, হাত মুখ দিয়ে। কিন্তু আমরা এটা বলি না চলো একসাথে নাস্তা বানাই, না একসাথে নাস্তা বানাই, তুমি এটা করো আমি এটা করি। যেমন তুমি টেবিলে পানি দাও, টেবিলটা গুছাও, ড্রয়িং রুমটা গুছাও, বা আমাকে নাস্তা বানাতে সাহায্য করো। যেমন নিহা প্রতিদিন কী করে, প্রতিদিন নাস্তা বানাতে সাহায্য করে। কীভাবে নিহা কী কী করে সকালবেলা সুন্দর করে বলো। খাবার বানাতে ফ্রেশ হয়, খাবার বানাতে সাহায্য করে। ঘরোয়া কাজগুলোর প্রতি আগ্রহী করার জন্য, ব্রেইন ডেভেলপমেন্টের জন্য এই ধরনের, যেমন আর একটা রুটি বানিয়ে ফেললাম আমরা। এটা হলো নিহালের সাথে আমিও একটু খেলছি, না নিহা খেলছি আমরা। আমার খুব ছোটোবেলার কথা মনে পড়েছে যে আমরা সবাই মিলে একসাথে বাহিরে এই হাঁড়ি পাতি খেলা খেলতাম। এই নিহালের ভাত খাবার হয়েছে, আমার রুটি বানানো হয়ে গেছে। এবার এখানে একটু এই যে আমি একটু দেখি। আচ্ছা এই যে রুটিগুলো একটু বড় রুটি কয়টা হয়েছে দেখো তো। একটা রুটি, এইভাবে একটা রুটি। আমরা আমাদের কিন্তু একটা ছোট্ট কুলা আছে, এই যে ছোট্ট কুলা, এখানে রাখা রুটিটা। হ্যাঁ একটা দেখেছ, একটা দুইটা রুটি, দুইটা রুটি। আচ্ছা এটা নিহা জানে যে একটা রুটির সাথে আর একটা রুটি লেগে যাবে, তাই একটা রুটির সাথে সে এখানে ময়দা দিয়ে দিচ্ছে, আর একটা রুটি রাখবে যাতে একটা রুটির সাথে একটা রুটি না লাগে। এই যে একটা কমন সেন্স, এটা খেলাতে হয়েছে, ব্যবহার করতে গিয়ে হয়েছে, যে কাজ করতে করতে আমরা কাজ শিখে যাই, বুঝে যাই। তাহলে এই যে একটা ট্রিক্স, একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে যাবে না যদি একটা রুটির সাথে আমরা একটু গুঁড়ো দিয়ে দিই এবং তারপর রাখি, তারপর আলাদা আলাদা করা যাবে। তার মানে এটা কাজ শেখার একটা ধরন হয়ে গেল। মশলাটা পিষে নিই, একটু জিরা দিই, আমি একটু আদা রসুন পেস্ট করি। এই যে আমরা এখানে মশলা পিষে নিচ্ছি, এটা হলো হামানদিস্তা। হামানদিস্তা একটু কামালের মতো দেখতে, কামাল। এই যে হামানদিস্তাতে আমরা মশলাটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমরা এটা পাঁচটা, আমরা এটা পাঁচটা বানাইছি, জানতাম পাঁচটা। ওকে মশলাটা হয়ে গেছে। সবজি কুটে ফেলছো? হ্যাঁ। আমাকে একটু সরি কর্ন দাও, মশলা পিষে করে দাও। এবার আমরা একটু সবজি কাটবো। এটা হলো আমাদের চপার বোর্ড, এই যে নাইফ, চপার বোর্ড আমরা এখন কাটবো। এই যে সবজিটা কাটা হয়ে গেছে। নাও মশলাটা দিলাম। ছোটবেলায় আমরা
রান্নার যে একটা আওয়াজ হয় সেটা মুখ দিয়ে দিতাম ও এভাবে। এখন আমরা বেগুন ভাজবো, বেগুনটা ভাজার পরে আমরা নিয়ে ফেলবো, তারপর আমরা ফোন আমি রান্না ইয়া করবো। করতেছি। দেখা গেলো আমাদের এখানে ফুটটা রান্না হয়ে গেল। এই যে ফোন, ওটা খুবই সুন্দর। ওকে, ভাত রান্না হয়ে গেছে। এখন ভাতগুলো বড়টা দিতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা এগুলো সব রেডি করছি, খাবারের জন্য আমরা প্রস্তুত। প্রায় এখনো আমাদের রান্না হয় না। হয়ে গেছে। এই যে সবচেয়ে ভালো লাগছে, এই রুটিগুলো বেশি সুন্দর হয়েছে, কিউট হয়েছে। এই যে দেখো আমি এখনো রান্না শেষ করিনি। আচ্ছা, এখন আমরা কি করবো, এখানে আমরা একটু শাক, ঝুড়িতে একটু শাক দেবো। কম কম এই যে শাক, একদম ময়লাই ফেলে দিলাম। এই যে আমরা একচুয়ালি শাক পাতা নিয়ে শাক নিয়েছি, শাকটা এখন তাই? ভাজা করবো। বেশি নিও না আবার, একটা দুইটা নিও। একটা দুইটা নিও। না, একটু দিই। রান্না শেষ। রান্না শেষে কিচেনটাকে গুছিয়ে রাখতে হবে। রান্না শেষে সব ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। রান্নাঘরে রান্না করার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ কাজ শেখানোর সাথে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না শেখাই, কাজটা সম্পূর্ণ হবে না। আমরা একটা পারফেক্ট অর্গানাইজেশন যেটা বলে, যে একটা কাজকে আমরা কমপ্লিট করে সেই জিনিসটাকে পরিষ্কার করে রাখা, যেমন আমরা খাওয়া দাওয়া শেষ সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখা, পরিষ্কার রাখা। কিচেনে রান্না হয়েছে, সেই কিচেনটাকে গুছিয়ে ফেলা। এইটা এক একটা ম্যানার্স, যে এক একটা কাজ যেটা সম্পূর্ণ করবে রান্নাটাকে, রান্নার মধ্যে রুচিটাও বাড়িয়ে দিবে খাবারের প্রতি। যেমন রান্না আমি করে নিয়ে আসলাম, কিন্তু আমার কিচেনটা খুব এলোমেলো, সুন্দর না, অপরিষ্কার, তখন খাবারের প্রতি কেমন যেন রুচিটা আসবে না, ভালো লাগবে না। সো আমাদের হয়ে গেছে, নিহাল সুন্দর একটা চাপাতি একটা রোলের মতো বানিয়েছে। এটা হলো যে স্যান্ডউইচ। এবার চলো চামচ দিয়ে একটু চেকে দেখি। ও, আমাদের শাক পাতাটা পড়ে গেছে। এই যে আমি এখন খাবার খাবো চামচ দিয়ে, দেখি নিহালের রান্নাটা কেমন হয়েছে। বাহ, অসম। তুমি কি সত্যি সত্যি খাইছো আবার? না না, সুপার হয়েছে খাবারটা নিহালের। অবশ্য আমিও রান্না করেছি। ওকে, নিহালকে একটু খাওয়াই দেখি কেমন হয়েছে। আমি বলে খাবো। না, একটু খাওয়াই দেখি, একটু খাও। কেমন হয়েছে? সুপার। ওকে, আপনারাও এটা বাসায় করবেন। বাচ্চাদেরকে আপনারা অবশ্যই হাঁড়ি বা দিয়ে খেতে আর দিবেন। যদি আপনাদের ছেলে আপনাদেরকে বলে যে কোনো সাহায্য করবো নাকি, তাহলে কিন্তু বকবেন না। ইয়েস, কারণ সাহায্য করতে দিবেন, সাহায্য করতে বলবেন, দায়িত্ব দিলে আস্তে আস্তে শেখে। যেমন নিহাল কিন্তু আমাকে প্রতিদিনের ওষুধটা খেতে দেয়, এটা একটা ও দায়িত্ব, ওইটা শিখেছে। সব দিনের দায়িত্ব।